আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহতরম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হলো কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো হাদিস। এই হাদিসের মধ্যে যে 8টি স্বভাব মানুষের ধ্বংসের কারণ হিসাবে বর্ণনা করা হয়েছে, সেই কারণগুলি আজকের তুলে ধরা হলো। চলুন শুরু করা যাক। পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব আছে। ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নেয়, আর মন্দ স্বভাব তার ধ্বংসের কারণ হয়। এই সব স্বভাব কম বেশি আমাদের সবারই আছে। একদিনই এই সব স্বভাব থেকে বিরত থাকা যাবে না। এই সমস্ত স্বভাবের মধ্যে প্রথম যে স্বভাবটি বর্ণিত আছে সেটি হলো হিংসা। হৃদয়ে লুকিয়ে থাকা এক ধ্বংসাত্মক ব্যাধির নাম হলো হিংসা। হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় ও নিঃশেষ করে দেয়। হিংসুক দুনিয়ায় ও পরকালে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ খুঁজে বেরিও না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়েও না। বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। বুখারী শরীফের 6064 নম্বর হাদিস। দ্বিতীয় স্বভাব অহংকার ও দাম্ভিকতা। অহংকার এটি শুধু আল্লাহর গর্ব। কোনো বান্দা অহংকার করার অধিকার নেই। কি নিয়ে অহংকার করবে? তার সবকিছুই আল্লাহর দান। আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে অহংকার করা, অন্যকেও দুর্বল মনে করা, সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সব অহংকারের বহিঃপ্রকাশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, মানুষ চাই যে তার পোশাক সুন্দর হোক, তার জুতো সুন্দর হোক, এটা কি অহংকার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দর ভালোবাসেন। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 166। আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি মানুষকে শেষ করে দেয়। একজন মানুষের ব্যর্থতার পেছনে আত্মতৃপ্তির অবদান সবচাইতে বেশি। যে ব্যক্তি নিজেকে সর্বা মনে করে, তার কোনো ভুলই হয় না, এমনটা বিশ্বাস করে, সে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বস্তুত আল্লাহ বহু ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনাইনের দিন যখন আমাদের সংখ্যাধিক্য আমাদের আত্মপ্রসাদে লিপ্ত করেছিল, কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং জমিন তার প্রশস্ততা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলে। সূরা তাওবা আয়াত নাম্বার 25। 4 নম্বর লৌকিকতা। লৌকিকতা মানুষের সবচেয়ে খারাপ স্বভাবগুলোর মধ্যে একটি। লোক দেখানো ইবাদত এটি অত্যন্ত ঘৃণিত। আরবিতে এটিকে রিয়া বলে। শয়তান মানুষের ভেতরে ছলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্যে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না। সূরা মাউন আয়াত নাম্বার 4 থেকে 8। কৃপণতা। ইসলাম অতি ব্যয়কে যেমন প্রশ্রয় দেয় না, তেমনি কৃপণতাকেও নয়। কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব। পবিত্র কোরআন ও হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহে
যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু, বরং এটা তাদের পক্ষে অতি মন্দ। যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে, কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। আকাশমণ্ডল ও পৃথিবীর মিরাস কেবল আল্লাহরই জন্যে। তোমরা যা কিছুই করো আল্লাহ সেই সম্পর্কে অবগত। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 180। পঞ্চম বৈশিষ্ট্য, যশ খ্যাতির আকর্ষণ। ভাইরাল হওয়ার নেশা, খ্যাতি আকর্ষণ এক ভয়ঙ্কর ব্যাধি যা মানুষের ভেতরকে অন্তঃসার শূন্য করে দেয়। তখন তার ইবাদতে মন বসে না, ভালো কাজগুলি হয়ে যায় একদম প্রাণ শূন্য। হযরত কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারোর সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। জামে তিরমিজি হাদিস নাম্বার 2376। ষষ্ঠ বৈশিষ্ট্য, অনিয়ন্ত্রিত রাগ। রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয়, তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর নিজের জন্যে, পরিবারের জন্যে, এমনকি সমাজের জন্যে। অনেক মানুষ আছে সামান্য কিছুতেই প্রচণ্ড রেগে যায়। এই রাগ তার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাগের মাধ্যমে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, আমাকে কিছু শিখিয়ে দিন, তবে আমাকে বেশি বলবেন না, যাতে আমি তা মুখস্থ করতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। লোকটি তার কথার পুনরাবৃত্ত করলেন। প্রতিবারই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হয়ে না। জামে তিরমিজি হাদিস নাম্বার 2020। অষ্টম বৈশিষ্ট্য, সম্পদের লোভ। পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছুই আমাদের দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সম্পদ। ধন সম্পদ আল্লাহ প্রদত্ত অনেক বড় একটা নিয়ামত, তবে ধন সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা কল্যাণকর নয়। এই সম্পদের লোভ অনেক সময় তাকে পাপের পথে নিয়ে যেতে বাধ্য করে। মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। অর্থের অতিরিক্ত লালসা মানুষকে পশু স্তরে নামিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে যেমন তোমাদের আগের লোকেদের কাছে এসেছিল। তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে যেমন তারা করেছিল, আর তারা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমরাও ধ্বংস করে দেবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 4015। শেষ কথা, দুনিয়ার জীবন খুবই ছোট। আল্লাহ তাআলা মানুষকে এই ছোট জীবনে নানাভাবে পরীক্ষা করবেন। সফলদের জন্য রয়েছে অনন্তকাল সুখী জীবন, আর অসফলদের জন্য রয়েছে শাস্তির জীবন। এই ছোট্ট জীবনে যে স্বভাবগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এই সমস্ত স্বভাবগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই যে সমস্ত স্বভাবের কথা শুনলাম, যেগুলো করলে আমাদের দৈনন্দিন জীবন এবং শারীরিক দিক দিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ব, সেই সমস্ত স্বভাব থেকে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে বাঁচানোর চেষ্টা করব, যার ফলে আমাদের দুনিয়া ও আখিরাত আরও সুন্দর থেকে সুন্দরময় হয়ে যাবে। আজ এত অবধি। আবার পরবর্তী ভিডিওতে আরেকটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।